Hello dear learners, hope you are well. You are welcome to my class. Today I will discuss about English for today of class 5. Please open your book and it is unit 14th and lesson 1, 2, 3 and 4. Let's see and follow me. One day, a hare was walking in the forest when he saw a tortoise. একদিন একটি খরগোশ বন দিয়ে হাঁটছিল যখন সে একটি কচ্ছপকে দেখল। The hare was the fastest animal in the forest. খরগোশটি ছিল ওই জঙ্গলে সবচেয়ে দ্রুতগতির প্রাণী। The tortoise was the slowest animal in the forest. এবং কচ্ছপটি ছিল সবচেয়ে ধীরগতির প্রাণী ওই জঙ্গলে। The hare called out to the tortoise. খরগোশটি কচ্ছপটিকে ডেকে বলল, hurry up, দ্রুত করো, you are so slow, তুমি এত ধীর, can't it walk faster, তুমি আরো দ্রুত হাঁটতে পারো না, can't you run, তুমি দৌড়াতে পারো না। The tortoise felt angry and said to the hare. কচ্ছপটি খুবই রেগে গেল এবং খরগোশকে বলল, why don't we have a race? কেন আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি না? Maybe I can win. এবং সম্ভবত আমি জয়লাভ করতে পারি। The hare laughed and laughed. খরগোশটি হাসলো এবং হেসেই চলল। Sure, I will win. I will win. নিশ্চিত আমি জিতব। The hare said. খরগোশটি বলল। They agreed to start next to a big tree and finish at the river. তারা সম্মতি হলো শুরু করবে তারা একটি গাছের পাশ থেকে এবং শেষ করবে নদীর কাছে। আমি দৌড় প্রতিযোগিতার কথা বলছি যে কোথা থেকে শুরু করবে এবং কোথায় তারা শেষ করবে। Then they called their friends to us. তারপর তারা তাদের বন্ধুদের ডাকলো ওইটা দেখার জন্য, প্রতিযোগিতা দেখার জন্য। The hare stood beside the tortoise and the run began. কি হলো? তারপর দেখা গেল কি যে হেয়ার এবং পাশাপাশি দাঁড়িয়ে আছে, হেয়ার এবং টর্টাইস পাশাপাশি দাঁড়িয়ে আছে, খরগোশ এবং কচ্ছপি, এবং তাদের যে দৌড় প্রতিযোগিতা শুরু হলো। The hare ran quickly and in a few minutes the hare was out of sight. খুবই দ্রুত দৌড়ালো খরগোশটি এবং কিছু সময়ের মধ্যে in a few minutes কিছু সময়ের মধ্যে the hare was out of sight. খরগোশটি দৃষ্টি আড়ালে চলে গেল। The hare said to himself. খরগোশটি মনে মনে বলল, the tortoise is very far behind. কচ্ছপটি অনেক পিছনে পড়ে আছে, অনেক পিছনে পড়ে আছে। I can see the finish line. আমি দেখতে পাচ্ছি শেষ সীমানাটা, অর্থাৎ যেখানে তাদের প্রতিযোগিতা শেষ হবে সেখানে তারা সেই জায়গাটা দেখতে পাচ্ছে। I have time for a nap. আমার ন্যাপ মানে কি হালকা ঘুম, কিছু সময়ের জন্য ন্যাপ। আমার হালকা ঘুমের সময় আছে, কিছুটা সময় আমি ঘুমাতে পারি। Soon the hare was asleep under a tree next to the path. ওই যে পথের যে পথ দিয়ে তারা যাবে তার পাশে একটা গাছ ছিল, সেই গাছের নিচে সে ঘুমিয়ে পড়লো, দ্রুতই সে ঘুমিয়ে পড়লো। The tortoise walked steadily. অর্থাৎ steady মানে কি স্থিরভাবে, মানে একই চিন্তা একই চেতনায়। On and on মানে সে on and on মানে কি বিরামহীন, সে বিরামহীন ভাবে একই স্থির গতিতে সে হেঁটেই চললো। He didn't stop. সে থামলো না। Soon he passed the sleeping hare. কিছু দ্রুত সে যে ঘুমান্ত অবস্থায় ছিল খরগোশটি, সেই খরগোশকে সে অতিক্রম করলো। The hare slept for an hour. খরগোশটি 1 ঘন্টা মতো, প্রায় 1 ঘন্টা ঘুমিয়েছিল। When he finally woke up, he looked at the finish line. যখন শেষে এসে জাগলো তখন দেখলো, he looked at the finish line.
সে যে শেষ সীমানার দিকে তাকালো, অর্থাৎ যেখানে প্রতিযোগিতা শেষ হবে, he couldn't believe his eyes. He couldn't believe his eyes. সে তার চোখকে বিশ্বাস করতে পারলো না। The tortoise was almost at the finish line. সে কচ্ছপটি ইতিমধ্যে সেই শেষ সীমানায় পৌঁছে গিয়েছে, অর্থাৎ তাদের যে প্রতিযোগিতার শেষ সীমানাটা নির্ধারণ করা হয়েছিল সেই জায়গাটায় পৌঁছে গেছে। The hare ran fast as he could. সে অতি দ্রুত দৌড়লো, যত দ্রুত সে দৌড়াতে পারে, but it was too late. কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। The tortoise crossed the finish line and won the competition. কচ্ছপটি সেই শেষ সীমানা অতিক্রম করলো, অর্থাৎ তাদের প্রতিযোগিতার যে চিহ্নটা দেওয়া ছিল যেখানে গেলে জয়লাভ করবে, এবং সেখানে গেল এবং সে সেই প্রতিযোগিতায় জয়লাভ করল। কম্পিটিশন মানে প্রতিযোগিতা। The hare was furious. Furious means অগ্নিশর্মা, অত্যাধিক রাগান্বিত, মানে সে অত্যাধিক রাগান্বিত হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেল। The tortoise looked back at the hare and smiled. কচ্ছপটি তার পিছনের দিকে তাকালো, হেয়ারটাকে দেখলো, পিছনে তাকে কচ্ছপ খরগোশটিকে দেখলো এবং হাসলো। Then he said, তারপর সে বলল, slow but steady wins the race. অর্থাৎ ধীর, স্লো মানে কি ধীর, যারা গতিতে আস্তে যায় তাদের ধীর বলা হয়। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। ধীর কিন্তু স্টেডি মানে কি, মানে স্থির, একই মন মানসিকতা, গতি একই ভাবে যাবে। স্থির অর্থাৎ স্থির ব্যক্তিরা জয়লাভ করে, ধীর কিন্তু স্থির স্থির জয়লাভ করে। নেক্সট লেসন 3 and 4. B. Read the sentence, complete the question. Here there's some answer and we have to full of a question mark. Some WS question have here, but we have to complete the sense. Okay. Number first. Number first. Answer. The hare was walking in the forest. The hare was walking in the forest. অর্থাৎ কি বলছে? বলছে যে মানে কোথায় হাঁটছিল, এখন হোয়ার, অবশ্যই হোয়ার আসবে। কোথায় যখন হোয়ার এখানে দেয়াই আছে, তাহলে পরের অংশটুকু আমাদের পূরণ করতে হবে। যেহেতু তাহলে কি হবে, অ্যানসারটা এখানে দেওয়া আছে, the hare was walking in the forest. Question where. তাহলে where পরে সাধারণত যদি কোনো কোশ্চেন করা হয়, আমার অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন আনতে হবে অর্থ অনুযায়ী, অর্থাৎ অ্যানসার অনুযায়ী। অ্যানসার কি চাইবে, where, when, why, what, how, or anything else. Then we have to use auxiliary verb of the sentence. So this sentence we get auxiliary verb was. So here we use was টি ব্যবহার করব এবং এরপর কি করতে হবে, সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টে কি আছে, এই সেন্টেন্সের সাবজেক্ট আছে the hare, the hare, এবং বাকি অংশটুকু আমরা ব্যবহার করব। walking in the forest, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন, ডাব্লিউএস কোশ্চেন। তাহলে কি হলো, where was the hare walking in the forest? সরি, এখানে in the forest ই অ্যানসার, সো in the forest আসবে না। তাহলে কোন পর্যন্ত রাখতে হবে আমাদের, walking পর্যন্ত। where was the hare walking, তাহলে কোথায় হাঁটছিল, তাহলে the hare was walking in the forest. Okay, next question দেখি আমরা অ্যানসারটা কি আছে। অ্যানসারটা আছে the hare saw the tortoise, অর্থাৎ এখানে বলছে কি দেখে, অর্থাৎ হেয়ারটা কি দেখে। এখানে হোয়াট দেয়াই আছে, অ্যানসারটা দেয়া আছে
the hare saw the tortoise। তাহলে এখানে আমরা কোশ্চেনটা হোয়াট দে আই আছে কি দেখে, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি, হোয়াট থিংস হতে পারে, যেহেতু এটা ব্যক্তি নয় বস্তু, ব্যক্তি হলে আমরা কি ব্যবহার করতে পারতাম, সেটা হু ইউজ করতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করতে পারি, যে কি দেখো হোয়াট থিংস, তো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করলাম হোয়াট থিংস। এবার এটা টেন্স আছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকার কারণে আমার এখানে অক্সিলারি ভার্ব ডিড ইউজ করতে হবে, সেহেতু ডিড ইউজ করব। হোয়াট থিং ডিড দ্য টর্টাইস, দ্য টর্টাইস। ডিড ইউজ করার জন্য এই যে সি থেকে আমরা স করছি, সে স সিন, সেই ক্ষেত্রে এই সটা বেস ফর্মে চলে আসবে, তো সি হয়ে যাবে, সি লাস্টে জিজ্ঞাসা ছিল। তাহলে হোয়াট থিং ডিড দ্য টর্টাইস সি, দ্য সরি এখানে টর্টাইস না, এখানে হবে হেয়ার, কারণ হেয়ারের কথা বলছি, হেয়ার দেখছে। হোয়াট থিং ডিড দ্য হেয়ার সি, দ্য হেয়ার স দ্য টর্টাইস। ওকে, নেক্সট কোশ্চেন। হাউ লেখা আছে আর এখানে অ্যানসারটা দেওয়া আছে, দা টর্টাইস ওয়াজ ওয়াকিং স্লোলি। অর্থাৎ এখানে যেহেতু হাউস এসে মানে কিভাবে, তাহলে আমার অ্যানসারটা কিন্তু মূলত স্লোলি কে নির্দেশ করছে, মানে কিভাবে হাঁটে, কিভাবে হাঁটে। তাহলে আগের মতো একই ভাবে আমার ডাব্লিউএস কোশ্চেনের পরে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, এখানে ওয়াজটা ব্যবহার করব, ওয়াজ, তারপর সাবজেক্ট দ্য টর্টাইস, দ্য টর্টাইস, এবং পরে যে ওয়াকিংটা, ওয়াকিং। তাহলে কি দাঁড়ালো, হাউ ওয়াজ দ্য টর্টাইস ওয়াকিং, মানে কিভাবে হাঁটছিল। অ্যানসার কি বলছে, দ্য টর্টাইস ওয়াজ ওয়াকিং স্লোলি, স্লোলি, অর্থাৎ হাউ এর কোশ্চেনটার মূল অ্যানসার স্লোলি, এটাকে মডিফাই করার কারণে এখানে হাউ বসছে। ওকে, নেক্সট নাম্বার 4, এখানে কি আছে, হোয়ার আছে, অর্থাৎ কোন একটা জায়গা নির্দেশ করবে হোয়ার। এখানে আমরা অ্যানসার কি পাচ্ছি, they started their race next to a big tree, অর্থাৎ এইটাই হচ্ছে অ্যানসার। মানে হোয়ার দা যেহেতু বলছে, এখানে আছে they started their race next to a big tree, অর্থাৎ এইটা অ্যানসার, এটা মূল অ্যানসার। হয় যেহেতু আসছে, তাহলে আমি এইটা বাদে বাক্যটুক লিখবো। অর্থাৎ এখানে হয় দেয়া আছে অক্সিলারি ভার্ব কি হতে পারে, সরি স্টার্টেড, অর্থাৎ এখানে স্টার্টেড আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে তো আমার অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড হয়, ডিড বসে, আমি ডিড ইউজ করব, তারপর সাবজেক্ট ইউজ করব দে, তারপর কি করব স্টার্ট, যেহেতু ডিড ইউজ করার পরে আগেরবারের মতো যেমন সি সটা সি হয়ে গেছে, স্টার্টেডটা স্টার্ট হয়ে যাবে, বেস ফর্ম চলে আসবে, স্টার্ট বলবে, স্টার্ট রেস। অর্থাৎ কোথা থেকে, অর্থাৎ কোথায় তারা শুরু করছিল, কোথা থেকে, they started their race next to a big tree, অর্থাৎ একটা বিগ ট্রি পাশ থেকে, অর্থাৎ সেখানে থেকে তারা তাদের প্রতিযোগিতা দৌড় শুরু করছিল, where they started race। ওকে, নেক্সট
5 হু হু দেওয়া আছে অ্যানসারটা দেখি কি দেওয়া আছে অ্যানসার আছে দা হেয়ার went to sleep তাহলে কে ঘুমিয়ে গিয়েছিল হু যেহেতু এখানে আছে হু went to sleep হেয়ার অ্যানসারটা আমরা একবারে পেয়ে যাব হু পরে যেহেতু পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে আমি পাস্ট ইন্ডিফিনিট টেন্সে রাখবো হুটা দিয়ে রেখে দিই তাহলে সরাসরি আমার সাবজেক্ট হিসেবে এখানে হুটা ইউজ হয়েছে আর এরপর অক্সিলারি ভার্ব আনার দরকার নেই এরপর শুধু টেন্স অনুযায়ী আমি যেহেতু went ইউজ করব who went to sleep যেখানে আছে নো the hare went to sleep ওকে নেক্সট 6 এ কি বলছে how long কত সময় এটা কত সময় অর্থাৎ সময়টা কি he slept অ্যানসারটা আছে he slept for an hour অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে এটা আমার বের করতে হবে এটার প্রশ্ন করে এটা যেমন আমরা এটা বের করছি হু দিয়ে এটা কোন কোশ্চেন for an hour তাহলে কি how long sleep আছে sleep past indefinite tense এর কারণে এখানে did ইউজ করতে হবে অক্সিলারি ভার্ব did how long did he sleep this form চলে আসবে sleep he sleep for an hour okay he sleep for an hour কত সময় জন্য সে এখানে আমরা for ইউজ করতে sleep for ইউজ করতে পারি না ইউজ করলেও হবে সমস্যা নাই how long did he sleep for মানে কত সময়ের জন্য সে ঘুমিয়েছিল he slept for an hour সে 1 ঘন্টার জন্য ঘুমিয়েছিল ওকে রাইট নেক্সট when answer কি আছে the hare woke he woke up when the tortoise crossed the finish line answer to the hare woke up when the tortoise crossed the finish line কখন অর্থাৎ সে উঠেছিল যখন টর্টাইসটা ফিনিশ লাইনটা ক্রস করেছিল ওকে তাহলে আমার প্রশ্নটা কখন উঠেছিল কখন উঠেছিল মূলত এইটা আমার বের করতে হবে when did the hare woke up okay কখন উঠেছিল when did the hare woke up the hare woke up when the tortoise crossed the finish line right last one who answer the tortoise won the race তাহলে আমার অ্যানসারটা বের করতে হবে এটাই মূলত অ্যানসার হুটাকে এটা তাহলে কি করতে হবে কে জয়লাভ করছিল যেহেতু হু সাবজেক্ট হিসেবে এখানে ইউজ হয়েছে কোশ্চেনে সেহেতু পরে আমরা সরাসরি ভার্ব ইউজ করতে পারো পাস্ট ইন্ডিফিনিটে ওন হু ওন দা রেস তাহলে কি দাঁড়াচ্ছে দ্য টর্টাইস ওন দা রেস ওকে
ডিয়ার স্টুডেন্টস, যে নেক্সট যে নাম্বারটা আছে তোমাদের অর্থাৎ ট্রু ফলস, রিড দা অর্থাৎ সিতে রিড দা সেন্টেন্সেস হুইচ অ্যানিমালস ইজ সেন্টেন্স অ্যাবাউট। রাইট টি ফর টর্টাইস অর ইজ ফর হেয়ার, অর্থাৎ কোনটা টর্টাইস এবং কোনটা হেয়ার, এটা ক্যারেক্টারিস্টিক্স দেখানো আছে। হি ইজ দা ফাস্টেস্ট অ্যানিমালস অফ দা ফরেস্ট, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে। এই সেন্টেন্সটা পড়ে আমাদের বুঝতে হবে আসলে এই যে বৈশিষ্ট্যগুলো কোনটার সাথে যাবে, হেয়ারের সাথে না টর্টাইসের সাথে। হেয়ারের সাথে গেলে সেটা এস লিখতে হবে, টর্টাইসের সাথে গেলে সেটা টি লিখতে হবে। তাহলে তোমাদের এই নাম্বার সিটা হচ্ছে হোমওয়ার্ক, বাসা থেকে এটা কমপ্লিট করবে এবং পরবর্তীতে আমি অন্য জিনিসগুলো তোমাদের দেখাবো। আর যে ই নাম্বারের যে গ্যাপটা আছে এটাও বাসায় তোমরা করবে, ঠিক আছে। ই নাম্বার অর্থাৎ ই সি এবং সরি সি এবং ই নাম্বার, সি এবং ই নাম্বার, এই দুইটা নাম্বার তোমরা বাসায় করবে। আজ এ পর্যন্তই। সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই করোনার সময় বাইরে বেরোবে না, যথাসম্ভব সবকিছু মেনে চলবে, বারবার হাত ধুবে, মা বাবার কথা মেনে চলবে এবং ঠিকমতো লেখাপড়া করবে। তোমরা ভালো থেকো।